আমি আজকে ছানার তরকারি করব। তার জন্য ছানাটাকে আগে ভালো করে ম্যাশ করে নেব। এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে একটু ময়দা দিয়ে দিলাম। ভালো করে এবার মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে পনিরের মতো পিস পিস করে কেটে নেব। কাটা হয়ে গেছে, দেখো, দেখতেই পাচ্ছ এইভাবে। এবার আমি এটাকে ভেজে নেব। ছানাগুলোকে এবার ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। আমি আলু দেবো এখানে, আলুটাকেও ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেব। এখন আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দেব। এরপরে আমি দেব আদা আর টমেটো বাটা। এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে, এরপর ছানা আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে এবার মিশিয়ে নেব। হয়ে গেছে আমার কষানো, এবার আমি জল দিয়ে দেবো। আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দেব, তাহলে নিরামিষ রান্না, তার জন্য চিনিটা দিলাম, তাহলে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি এখন একটু ঘি দিয়ে দেব। আমি এখানে একটু গরম মশলা দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আমাদের রান্না রেডি।